الأخلاء يومئذ بعضهم لبعض عدو إلا المتقين يا عبادي لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون الذين آمنوا بآياتنا وكانوا مسلمين ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون يطاف عليهم بصحاف من ذهب وأكواب وفيها ما تشتهيه الأنفس وتلذ الأعين وأنتم فيها خالدون تلك الجنة التي أورثتموها بما كنتم تعملون لكم فيها فاكهة كثيرة منها تأكلون আল্লাহ তাআলা ইরশাদ করছেন আল আখিল্লা ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদু। সেই দিন যেদিন কিয়ামত সংঘটিত হবে, হঠাৎ করে কিয়ামত এসে পড়বে, সেদিন সমস্ত সম্পর্ক, সমস্ত বন্ধুত্ব, ভালোবাসা, প্রীতি, প্রেম সব শেষ হয়ে যাবে। বা'দুহুম লিবা'দিন আদুউন, একজন আরেকজনের দুশমন হয়ে যাবে, কেউ কাউকে চিনবে না। ইল্লাল মুত্তাকিন, তবে মুত্তাকিদের রিলেশন, সম্পর্ক, ভালোবাসা, বন্ধুত্ব কখনো শেষ হবে না। কারণ মুত্তাকিদের ভালোবাসা নিজেদের জন্য নয়, লিল্লাহি ওয়া ফিল্লাহ, শুধু শুধু আল্লাহর জন্য। এই জন্য মুত্তাকিদের ভালোবাসা কিয়ামতের দিনও স্থায়ী থাকবে, কিয়ামতের পরেও স্থির থাকবে। আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন, হে আমার বান্দারা, আজকে তোমাদের কোনো ভয় নেই। কিয়ামতের দিন সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত হবে। কোন কোন আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে তুমি দেখবে পাগলের মতো, কিন্তু ওমা হুম বিসুকারা, এরা মাতাল নয়, পাগল নয়, ভয়ে অস্থির। সেদিন তো, কিয়ামতের দিন তো ভয়ে মা তার বাচ্চাকে, দুধের শিশুকে ভুলে যাবে, বাচ্চা প্রসব করে দেবে গর্ভবতীরা ভয়ে। আরও কত কিছু যে ঘটবে কিয়ামতের দিন। আল্লাহ তাআলা বলছেন সেদিন বলবেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা খাউফুন আলাইকুম আল ইয়াউম, আজকে তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা আনতুম তাহজানুন, তোমরা চিন্তিত হবে না। কারা? ইয়া ইবাদি মানে আল্লাহর বান্দা কারা? আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টি করেছেন, যত জিন ইনসান সবাই তো আল্লাহর বান্দা। তাহলে কি আল্লাহ সবাইকে বলছেন? না, আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি শ্রেণীর বান্দার কথা বলছেন, যাদের পরিচয় পরের আয়াতে দিয়েছেন। আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা আমার আয়াতের উপর, যারা আমার কোরআনের উপর ঈমান এনেছে, ওয়া কানু মুসলিমিন, এবং যারা আত্মসমর্পণ করেছে। কোরআন যা বলেছে ব্যাস, শেষ কথা। মুসলিমের সংজ্ঞায় বলা হয়েছে যে গরদান নেহাদান বতাআত, আল্লাহর আনুগত্যে নিজের ঘাড়কে, গর্দানকে ঝুঁকিয়ে দেওয়া, এর নাম হলো ইসলাম। সুতরাং যারা 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 আনুগত্য করে না, এরা মুসলিম নয়। যদিও বা মুসলিম পরিবারের সন্তান বা ঈমান এনেছে, মুমিন, এক আল্লাহকে বিশ্বাস করে, রাসূলুল্লাহকে বিশ্বনবী এবং শেষ নবী হিসেবে বিশ্বাস করে, আখিরাত দিবসে বিশ্বাস যারা করে, এরা তো মুমিন। কিন্তু যদি দেখা যায় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মিথ্যা কথা বলে, সুদ খায়, মানে হালাল হারাম বেছে চলে না, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে না, এরা মুসলিম নয়, কারণ এদের মধ্যে আনুগত্য নেই। সুতরাং যে বলা হয় প্র্যাকটিসিং মুসলিম, নন প্র্যাকটিসিং মুসলিম, আসলে প্র্যাকটিসিং মুসলিম, নন প্র্যাকটিসিং মুসলিম এই বিভাজন সহি নয়। কারণ মুসলিম তো সেই যে প্র্যাকটিস করে, যে আনুগত্য করে। যার মধ্যে আনুগত্য নেই, তার মধ্যে ইসলাম নেই, তার মধ্যে সে তো মুসলিমই নয়। প্র্যাকটিসিং হওয়া ছাড়া তো মুসলিম হওয়া সম্ভবই না। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলবেন ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন, হে আমার বান্দারা, আজকে তোমাদের কোনো ভয় নেই, তোমরা কোনোভাবেই চিন্তিত হবে না। বান্দাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা কি বলেছেন? দুইটি পরিচয় দিয়েছেন। এক, আল্লাযীনা আমানু বিআয়াতিনা, যারা আমার আয়াতসমূহের উপর ঈমান এনেছে, ওয়া কানু মুসলিমিন, এবং পরিপূর্ণ আত্মসমর্পণ করেছে, আনুগত্য করেছে। আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন কি ঘোষণা করবেন? উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, উদখুলু, প্রবেশ করো, আল জান্নাতা, জান্নাতে, আনতুম, তোমরা, ওয়া আজওয়াজুকুম, এবং তোমাদের জীবন সঙ্গী, সঙ্গিনী, সঙ্গী সাথীরা সহ তোমরা প্রবেশ করো, তুহবারুন, চির আনন্দিত হও। ইউতাফু আলাইহিম বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব, ফেরেশতারা আল্লাহ তাআলার নেককার জান্নাতি বান্দাদের চারপাশে আবর্তিত হবে, নিয়ে ঘোরাঘুরি করবে। কি নিয়ে? বিসিহাফিম মিন যাহাবিন ওয়া আকওয়াব, পাত্র, স্বর্ণের থালা বাসন এবং স্বর্ণের গ্লাস, জাগ, এগুলো নিয়ে। সেগুলোতে থাকবে মনোমুগ্ধকর, আকর্ষণীয়, সুস্বাদু খাবার এবং পানীয়। বড় বড় লোকদের যে বড় বড় মাজলিস হয়, অনুষ্ঠান হয়, সেগুলোতে
খানসা মারা না কি বলে এগুলোকে, চাকররা ড্রেস আপ করা, চাকররা সব কিছু নিয়ে ঘোরাঘুরি করে, কাউকে কিছু তুলে খেতে হবে না, তারা বলবে স্যার আপনার কী লাগবে, আপনার কী লাগবে, আপনার কী লাগবে, তারা তুলে দেবে, শুধু মুখে পুরে খেতে হবে, ব্যাস। তো যারা সুপার এলিট, যারা জান্নাতি হবে, এদের চেয়ে এলিট, এদের চেয়ে ভদ্র, এদের চেয়ে সুসভ্য, এদের চেয়ে সৌভাগ্যবান আর কে? এদের সামনে ফেরেশতারা এদের সামনে পেছনে সব দিকে ঘোরাঘুরি করবে স্বর্ণের পাত্র নিয়ে, পানপাত্র এবং খাদ্যদ্রব্যের পাত্র নিয়ে। আল্লাহ তাআলা বলছেন ফিহা মা তাশতাহিহিল আনফুস, এবং সেখানে থাকবে মা তাশতাহিহিল আনফুস, মন যা চায়, নফস যা কামনা করে, যা খেতে চায়, ওয়া তালাযযুল আয়ুন, এবং চোখ যা দেখতে চায়, চোখ যা দেখে সুশীতল হয়, ঠান্ডা হয়, চোখ যা কামনা করে দেখতে চায়, তার সব কিছু সেখানে মজুদ থাকবে। আল্লাহু আকবার। ওয়া আনতুম ফিহা খালিদুন, এবং আল্লাহ তাআলা ঘোষণা করবেন হে আমার বান্দারা, তোমরা এখানে চিরস্থায়ী হবে। এই যে এত সুখ শান্তি নিয়ামত, এখান থেকে তোমরা কখনো বের হবে না। আমরা তো একটা বাড়িতে 10 বছর 15 বছর থাকলে বিরক্ত হয়ে যায়, এই বাড়ির প্রতি আর কোনো আগ্রহ থাকে না। তো জান্নাতে তো কোনো কি নেই, কোনো চ্যালেঞ্জ নেই, কোনো ঝামেলা নেই, কোনো আমল নেই, কোনো প্রতিযোগিতা নেই, সেখানে তো লাইফটা তো কেমন একটা বোরিং হয়ে যাবে না? বিষয়টা এমন না, প্রতিদিন একদিনের পর আরেক দিন, একদিনের পর আরেক দিন, প্রতিটা মুহূর্ত, 1 সেকেন্ডের পর আরেক সেকেন্ড আল্লাহ তাআলার নেয়ামত বৃদ্ধি করতেই থাকবেন। জান্নাতীরা সব সময় আগ্রহী হয়ে থাকবে যে এখন যে নেয়ামত ভোগ করছি, নেক্সট কি আসছে। প্রত্যেকবার নতুন নতুন নেয়ামত এবং নতুন নতুন মজা, নতুন নতুন আনন্দ আসতেই থাকবে। এক্সাইটমেন্ট কখনো শেষ হবে না, এক্সাইটমেন্ট উইল নেভার ডাই। জান্নাতে কখনো আনন্দ ফুরাবে না, এবং জান্নাতের লাইফ কখনো বিরক্তিকর হবে না, বোরিং হবে না। আল্লাহু আকবার। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, হে আল্লাহ আমাদেরকে জান্নাতীদের অন্তর্ভুক্ত করো, দুনিয়াতে আমল করার তৌফিক দান করো। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। ওয়া তিলকাল জান্নাহ, এই হলো জান্নাত, আল্লাতী উরিসতুমুহা, যার ওয়ারিস তোমরা হয়েছো, যার মিরাস তোমরা পেয়েছো। ওয়ারিস হয়েছো মানে, ওয়ারিস হওয়ার মানে হলো আল্লাহ তাআলা যত জিন এবং যত ইনসান সৃষ্টি করেছেন এবং কিয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন, প্রত্যেকের জন্য জান্নাত সৃষ্টি করেছেন আলাদা, জাহান্নাম সৃষ্টি করেছেন আলাদা। প্রতিটা মানুষের জন্য, প্রতিটা জিনের জন্য জান্নাত সৃষ্টি করেছেন, জাহান্নামও সৃষ্টি করেছেন। তো যে সমস্ত মানুষ এবং জিন জান্নাতের আমল করে জান্নাতি হবে না, জাহান্নামে যাবে, তাদের জান্নাতগুলো তো ফাঁকা পড়ে থাকবে। তো অন্যান্য জান্নাতিরা মিরাস হিসেবে, ওয়ারিস হয়ে এই জান্নাতগুলো ভোগ দখল করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত হতভাগা জাহান্নামীদের অন্তর্ভুক্ত না করে জান্নাতীদের অন্তর্ভুক্ত করো হে আল্লাহ। আল্লাহ বলছেন ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন, এই জান্নাতগুলো তোমরা মিরাস হিসেবে পাবা, বিমা কুনতুম তা'মালুন, কারণ তোমরা দুনিয়াতে আমল করতে, দুনিয়ার আমলের বিনিময়ে তোমরা এই জান্নাত পাচ্ছ। লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরা, সেখানে থাকবে তোমাদের জন্য অসংখ্য ফলাদি, কত প্রকার যে ফল ফ্রুটস থাকবে গুণে শেষ করা যাবে না। মিনহা তাকুলুন, যা থেকে তোমরা আহার করবা। এই আয়াতগুলো থেকে আমরা কি হিদায়াত পেলাম? খোলাসা, প্রতিটা সম্পর্ক, প্রতিটা রিলেশন শেষ হয়ে যাবে কিয়ামতের দিন। কিয়ামতের আগেই যত পিতা পুত্রের সম্পর্ক, মাতা পুত্রের, মা সন্তানের সম্পর্ক, বা ভাই বোনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এই সেই হ্যান ত্যান ইত্যাদি যত প্রকার সম্পর্ক আছে কোনোটাই থাকবে না কিয়ামতের দিন। কিয়ামতের পর সব শেষ হয়ে যাবে, শুধু থাকবে মুত্তাকিদের, যারা আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবেসেছিল। হয়তো শাগরেদ উস্তাদকে ভালোবেসেছিল, উস্তাদ শাগরেদকে ভালোবেসেছিল, পীর তার মুরিদদেরকে ভালোবেসেছিল, মুরিদরা তার পীরদেরকে, তাদের পীরকে ভালোবেসেছিল। দিনী ভ্রাতৃত্বের সম্পর্ক, মুসলিম ব্রাদারহুড এবং সিস্টারহুড, দিনী বোনের যে সম্পর্ক, একজন মুসলিম নারীর সাথে আরেকজন মুসলিম নারীর যে দিনী বোনের সম্পর্ক, একজন মুসলিম পুরুষের সঙ্গে একজন পুরুষের যে দিনী ভাইয়ের সম্পর্ক, এই সম্পর্ক কখনো নষ্ট হবে না। এই জন্য শাইখ ডক্টর আবু বকর জাবির আল জাযাইর তার তাফসিরে বলছেন যে লিযা ইয়ামবাগি আন তাকুনাল মাওয়াদ্দাতু ফিদ দুনিয়া লিল্লাহি লা লিগাইরিহি তাআলা, এই জন্য দুনিয়াতে প্রতিটা সম্পর্ক হওয়া উচিত আল্লাহর জন্য। হ্যাঁ, বাবা মার সঙ্গে যে সন্তানের সম্পর্ক, এটাও হবে আল্লাহর জন্য। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবার সঙ্গেই সব সম্পর্ক শুধু আল্লাহর জন্য হবে, অন্য কোনো উদ্দেশ্যে নয়, অন্য কোনো আশায় নয়, কোনো কিছুর আকাঙ্ক্ষায় নয়, শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রতিটি সম্পর্ক হবে। তাহলে এই সম্পর্ক স্থায়ী হবে, নইলে এই সম্পর্ক শেষ হয়ে যাবে। তাকওয়ার ফজিলত, তাকওয়ার মূল মানে কি? তাকওয়ার মূল মানে হলো আল্লাহ তাআলার কিতাবে আয়াতসমূহে, কোরআনে ঈমান আনা এবং এই অনুযায়ী আমল করা, এটাই হলো তাকওয়া। বায়ানু আন্নার রাজুলা ইয়াজমাউল্লাহু বাইনাহু ওয়া বাইনা যাওজাতিহিল মুসলিমাতি ফিল জান্নাহ, এই আয়াতে আল্লাহ তাআলা আলো বলেছেন যে প্রতিটা মুসলিমকে তার সঙ্গীর সাথে সহ জান্নাতে করবেন। দুনিয়াতে যারা মুত্তাকি ছিল, এরা জান্নাতে গিয়ে যে একা হবে, সম্পূর্ণ নতুন পরিবেশ পাবে,
এমন না, স্ত্রী, সন্তান এবং স্বামী সবকিছুই তারা পেয়ে যাবে যদি তারা মুত্তাকি হয়। এরপরে বয়ানু নাঈমি আহলিল জান্নাতি ওয়া তাআমি ওয়া শারাবি ওয়া সাইরিল মুস্তালাদ্দাত, জান্নাতের যে খাবার পরিবেশন করা হবে, কত দামি খাবার হবে, কত সুস্বাদু খাবার হবে এবং কত দামি শারাব হবে, ফেরেশতারা মানুষের সেবা করবে। এরপরে ওয়াসাইরিল মুস্তালাদ্দাত, এবং বলা যে মানুষের চক্ষু যা দেখতে চায়, যা কামনা করে মানুষ, সব কিছুই পেয়ে যাবে জান্নাতে। আল্লাহু আকবার। এখান থেকে আমরা আরও জানতে পারলাম যে জান্নাতে দাখিল হওয়া তো আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতেই শুধু মানুষ জান্নাতে প্রবেশ করবে। তবে জান্নাতে প্রবেশ করার জন্য আল্লাহ তাদেরকেই দয়া করবেন, রহমত করে তাদেরকেই জান্নাতে প্রবেশ করাবেন যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। কামা আন্না শিরক ওয়াল মাআসি সাবাবু দুখুলিন নার, যেমন শিরক করা, কুফর করা এবং গুনাহ করা জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কোরআনে ঈমান আনার এবং নেক আমল করে জান্নাত হাসিল করার তৌফিক দান করুন। আমিন।